খুব সুন্দর সকালের সাথে আবার শুরু করে দিলাম নতুন একটা ব্লগ। তোমাদের কাছে চলে আসলাম। গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা জানিও আমাকে। আর এটা নিয়ে আমরা কনফিউজ হয়ে আছি, এটা কলা গাছ কি কলাবতী গাছ, এটা নিয়ে অনেক তর্কাতর্কি হয়েছে। তবুও বুঝতে পারছি না কলাবতী গাছ কি কলা গাছ। তা তোমাদের যদি কারো জানা থাকে জানিও নিশ্চয়ই। আর পাড়ার দাদা আমাদের এখানে চলে এসেছে কাঁঠাল পাতা পাড়তে সকাল সকাল। তা আমারও আজকে একটু টাইম কম আছে। সকালে দিদি ফোন করেছিল, বললো একটু তাড়াতাড়ি আয়, দরকার আছে। দেখি যাই কি দরকার আছে। আর এমনিও আমাকে একটু বাজারে যেতে হবে, কেননা ছেলের চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে। তা অনেক দিন থেকে বলছে মা নিয়ে চলো নিয়ে চলো। তা আজকে ফাইনালি ছেলেকে নিয়ে একটু যাবো দিদির বাড়িতে, দেখি কি হয়। তারপরে ও দিদি আসার পরে বললো যে পেয়ারা পেড়ে রেখেছে অনেকগুলো। তাও আমার ছেলে মনে হলো একটা গাছ থেকে পেয়ারা পেড়ে খাবে। তা বললাম ঠিক আছে খা। দেখো পেয়ারাটা কিন্তু আমি নিয়ে নিয়েছি, পেয়ারাটা কিন্তু আমার হাতে আছে। আর বাজারে ব্যাগটাও নিয়ে নিয়েছি, একটু বাজারও করে নেবো, ছেলের চুলটাও কাটিয়ে দেবো। তা আমি আবার বললাম বেশি লাগবে না, চল। আবার দুটো জায়গাও কিনে দিতে হবে ছেলেকে আমার। তা আগেই নিয়ে আসলাম জায়গার দোকানে, কেননা আমার ছেলের জন্য দুটো জায়গা দরকার আছে খুবই। আগের জায়গা দুটো খারাপ হয়ে গেছে। তা ওখানে দিয়ে জায়গাটা নিয়ে আসার পরে ছেলেকে বসিয়ে দিলাম চুল কাটতে। তা ছেলে চুল কাটতে থাকবে, আমি ওদিকে একটু বাজার করে আসবো। ততক্ষণে আমার ছেলেরও চুল কাটাটা হয়ে যাবে, আমিও একটু বাজারটা করে নিয়ে আসতে পারবো তাড়াতাড়ি করে। বাজারে গেছিলাম, ফটাফট বাজার করে নিলাম, ছেলেকে দিয়ে তাড়াতাড়ি করে চুলটা কেটে নিলাম। আর এখন দেখো বাবুর বন্ধুরা সব আসছে এখানে। চলে আসলাম, দেখো কত তাড়াতাড়ি। আর ছেলের চুলটা দেখো কত সুন্দর লাগছে। এই কোথায় যাচ্ছিস? পুরো ঘরে ঢুকবি না, আগে স্নান করে নেবা। চুলটা দেখে কেমন লাগছে? ভীষণ বড়, একদম ছোট ছোট করে দিয়েছি। ঠিক আছে তো, তোমরা একটু জানিও কেমন লাগছে, ঠিক আছে? আমি না অ্যাকচুয়ালি সত্যি বুঝতে পারি না যে কিরমভাবে চুল কাটাবো বা কিছু। একটু বকা দিয়ে তাড়াতাড়ি করে পাঠিয়ে দিলাম স্নান করতে, না হলে এদিক ওদিক গুড়গুড় করছিল। একবার বলছে সাবান দাও, একবার বলছে শ্যাম্পু দাও, একবার বলছে জল টিপে দাও। তা আমি সাবান শ্যাম্পুটা দিলাম। আর এখানে জামাগুলো খুলে রেখে দিয়েছে, জামাগুলো আমি পরে ধুয়ে দেবো। কেননা খুব খিদে পেয়েছে, তাই ওকে বললাম বাবু আগে তাড়াতাড়ি স্নানটা করে আসো, কেন ঘরে তো ঠাকুর আছে, স্নানটা না করলেও মানে ভালো লাগে না। চুল টুল কাটিয়ে আসলে স্নান করে ঢুকতে হয় ঘরে। আর এখানে মা একটুখানি খাবার খেয়ে আর এখানে শুয়ে আছে। মার শরীরটাও অত ভালো না, আজকে কাজে যেতে দিইনি। তা চলো আমরা একটু খেয়ে নিই, দেখি মা আজকে কি রান্না করে মোটা দেখে। তা আমরা খেতে বসে পড়েছি। আর আমাদের বাড়িতে রান্না হচ্ছে কি দেখো, সুন্দর গরম গরম ভাত, আলু সিদ্ধ, আর কটা ভেন্ডি ছিল। তা ভেন্ডি দেখো, এই দেখো ভেন্ডি ভাজা নিয়েছি, পটল ভাজা, আর খুব সুন্দর একটা মোটা দেখে কাঁচা লঙ্কা নিয়ে নেওয়া আছে। আর এখন আমরা ভাত খাবো, একটু ঘি ঢেলে নিয়েছি। খুব ছেলে ছিলে দেওয়া হতো তাহলে আরো ভালো লাগতো, কিন্তু আমাদের বাড়িতে পটলের ছিটলাটা অনেক কমই ছেলে, না ছিলেই ভাজা হয়। আমার আবার ছিলে ভাজা হলে খুব ভালো লাগে, কিন্তু ছিলে ভাজলে পরে না একটুখানি কিরকম নরম নরম হয়ে যায়, তো এর জন্য। আর আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেল, তাই ভাবলাম এক বালতি জল তুলে রাখি, কেননা আমাদের এখন দেখা যাচ্ছে ওয়েদারটা অত একটা ভালো নেই। তারপর একটু রিলস বানাবো। একটু নেট নেই, 2 GB কীভাবে যে কদিন দিয়ে শেষ হয়ে যাচ্ছে, খুব খারাপ লাগলো। এমনি গরমে কখনো নাইটি ছাড়া আর অন্য কিছু করি না। কোনোদিন দেখেছো নাইটি ছাড়া অন্য কিছু করেছি গরমে? তারপরে এত সুন্দর শাড়ি পরে এসেছি একটু রিলস বানাবো বলে, তা নেটই চলে যাচ্ছে, করার কিচ্ছু নেই। আজকে আর ভিডিও মানে শর্ট ভিডিও ছাড়তে পারবো না, জানি না পারবো কিনা। মনার থেকে একটু ওয়াইফাই নিয়ে নেবো রাত্রিবেলা, তখন আজকে তো আর রিলসটা বানাতে পারলাম না, আমার নেটটা শেষ হয়ে গেছিলো বলে। তাই সন্ধ্যাবেলা বসে বসে ভাবছি কি করব। তাই মা বললো কতগুলো পুচকি মনার জামা আছে সেগুলো ভাঁজ করে রেখে দিতে, আর কিছু শাড়ি আছে ধুয়ে দিয়েছিল সেগুলো ভাঁজ করে রেখে দিতে। তারপর একটু দোকানে যাবো। আর দোকানে কি করতে যাবো তোমাদেরকে দেখা হচ্ছে, চলো সাথে থেকো আমার। চলো আমি দোকানে এসে দাঁড়িয়ে আছি, একজন দাদাকে ডাকছিলাম, 2-3 বার ডেকেছি দাদা দাদা করে। দাদা বললো দাঁড়া আমি আসছি। তা আমি দোকানে এখন এসেছি কেন জানো, এখন আমি একটু বেসন নেবো। সকালে তো যেরকম তেরকম করে চলে গেছে রান্নাটা, খাওয়া দাওয়া হয়ে গেছে। তা মা বললো একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছে, আর ঘরে সবজিও নেই। তাই ভাবলাম একটু আজকে বিহারি স্টাইলে क्यों ना बन जाए बेसन का सब्जी। तो बेसन का सब्जी बनाएंगे आज। তো বেসনের সবজি, বেসনটা নিয়ে আসলাম। আর এখানে হলুদ নুন দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে বেসনটাকে ঘুলে নেব। ঘুলে নিয়ে সুন্দর করে মা বললো একটু ঝাল ঝাল কিছু খাবি, ঝাল ঝাল। তা সকালবেলা ঝাল ঝাল কিছু খেতে পারিনি। আজকে একটু পটল ভাজা আর আলু সিদ্ধ হয়েছিল, তা ভাবলাম রাত্রিবেলা খুব সুন্দর মশলা টশলা দিয়ে একদম খুব সুন্দর তড়কা লাগাকে
और बनाएंगे सब्जी। তো আমি বসে পড়লাম সবজি মানে বেসনটা ঘোলার জন্য। দেখো এখানে 1 বাটি বেসন নিয়ে বসেছি আর খুব সুন্দর ঘুলছে এটাকে। খুব সুন্দর এটাকে ফেটিয়ে ঘুলে এটাকে তাওয়ার মধ্যে দিয়েছি। ননস্টিক তাওয়া আছে যেটা, ওটার মধ্যে দিয়ে একটা মানে যেরকম একটা পিস করবো, এটাকে ভাজ করব। যেরকম ডিমের অমলেট হয় ঠিক ওরকম করে ভাজ করব। আর কি বলো তো, এই কড়াইয়ের মধ্যে না একটু হাতে ধরে যদি কড়াইটা না ঘোরানো হয় তাহলে তেলটা না সাইডে চলে যায়। তো এটা না আমার খুব প্রবলেম হয়, তাই একটু ঘুরিয়ে নিতে হয়। তরকারির জন্য আলু কেটে নিলাম, একদম গোট করে আলু কেটে নিয়েছি। মাকে জিজ্ঞাসা করেছি যে মা কীরকমভাবে আলু কাটবো, মাছের আলুর মতো কিনা। তা মা বলল না, তার আগে একদিন তরকারি করেছিলাম যেরকম গোট করে আলু কেটেছিলাম ঠিক সেরকম করে কেটে নিবি। তা আমি আবার সেরকম করে কেটে নিলাম। আর আমার বেসনের পকোড়াগুলো কিন্তু একদম হয়ে গেছে, খুব সুন্দর লাল করে ভেজে নামিয়ে রেখেছি। এদিকে মা চাল ধুয়ে দিল আর আমার মশলা টশলা সব কিছু রেডি আছে, আমি মশলাটা দিয়ে কষিয়ে নিলাম। আর আমার আলুগুলো দেখো আর আমার বেসনের পকোড়িগুলো একদম লাল হয়ে আছে, কি সুন্দর। তো আমি এই সাইডে ভাতটাও বসিয়ে দিলাম। এই দেখো আমার তরকারি হয়ে গেছে, কেমন লাগছে তোমরা আমাকে বলো কিন্তু আমার তরকারি কালারটা কীরকম এসেছে। ঠিক আছে, তরকারিটা আমি এই গামলাটার মধ্যে ঢেলে দেবো, ঢেলে কড়াইটা মেজে নিয়ে আসবো। তা সকালবেলা হলে বাসনটা কম হবে, বুঝতে পেরেছো। আর যে পাশে তেজপাতাটা দেখছো, ওই তেজপাতাটা আমি আস্তে করে আলগা করে উঠিয়ে দেবো। খাওয়ার সময় পাতে পড়লে না একদম ভালো লাগে না, খুবই খারাপ লাগে। তার জন্য তেজপাতাগুলো উঠিয়ে দেবো আর লঙ্কাগুলো উঠিয়ে দেবো। উঠিয়ে আমি যা বাসন আছে ধুয়ে টুয়ে গ্যাস ফ্যাস সব পুছে রেখে দেবো। তা বন্ধুরা আজকের ভিডিওটা আমার এতটাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে কমেন্টে জানাতে বিলকুল ভুলবে না। আমাকে সাপোর্ট করো। টাটা।